লোকটি গরুটিকে অনেক যত্ন করে লালন পালন করে। লোকটি গরুটিকে প্রত্যেকদিন কচি ঘাস খাওয়ায়। এভাবেই গরুটি ধীরে ধীরে অনেক বড় হয়ে যায়। তারপর লোকটি গরুটিকে বিক্রি করার জন্য হাটে নিয়ে যায়। আজকে বাবা আমাদের জন্য নতুন জামা কাপড় কিনে আনবে, তাই না দিদি? নতুন জামা কাপড় পরে আমরা নানু বাড়ি যাব, যাবি না দিদি? দাদা, গরু বিক্রি করবেন নি? না, হাটে মুই খেলা দেখাবার নিয়ে আইছি। এই মিয়া কিনবেন নাকি? কিনলে ভালো মতন কোন। সার না বক না গরু হেই চিনে না। আচ্ছা দাদা, গরু দেখি বকনা, কুরবানি কি দেওয়া যাবে? হ্যাঁ ভাই, দেওয়া যাবে, কিনলে আপনি বলেন। দাম কত টাকা নিবেন? ভাই 70,000 দিয়েন। দাদা 50,000 নিয়েন। ভাই 65,000 দিয়েন। দাদা একদম 60,000 দিলে আমায় দেন। আচ্ছা ভাই, গরু আপনি নেন। গরু বিক্রি করে লোকটি টাকা নিয়ে রাতের অন্ধকারে বাড়ি যাচ্ছে। এমন সময় একদল ডাকাত এসে লোকটিকে আক্রমণ করে লোকটির হাত থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। দুদিন পরে ঈদ, তবুও লোকটি টাকার জন্য ছেলে মেয়ের জন্য নতুন জামা কাপড় কিনতে পারল না। লোকটি জামা কাপড় কিনতে না পারায় মন খারাপ করে খালি হাতে বাড়ি ফিরে আসে। বাবা, তোমাদের জন্য আমি নতুন জামা কাপড় কিনে আনতে পারলাম না। রাস্তায় আসার সময় ডাকাতে আমার সব টাকা কেড়ে নেই। আল্লাহর উপর ভরসা রাখো, আল্লাহ নিশ্চয়ই একটা ব্যবস্থা করে দেবে। আচ্ছা, ঘুমিয়ে পড়ো, কালকে আমি নিশ্চয়ই তোমাদের জন্য জামা কাপড়ের ব্যবস্থা করব। ভাই, আমি আপনার কাছে টাকা ডাকাতি করে নিয়ে বাড়ি গিয়ে দেখি আমার বাবা মারা গেছে। বাবা জানাজার পর আমি অনেক ভেঙে পড়ি। আমি আল্লাহ তাআলার কাছে তওবা করে ক্ষমা চাই, তাই আপনার টাকা ফেরত দিতে আসলাম। বিপদের সময় ভেঙে না পড়ে মহান আল্লাহ তাআলার উপর ভরসা রাখুন। আল্লাহ তাআলা নিশ্চয়ই একটি না একটি ব্যবস্থা করে দেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটি অল করে দাও।